আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে এক করুণ কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি আগ্রাবাদ থেকে আমার অফিসের দিকে দুপুরে একটা রিক্সা নিলাম অফিসে আসার জন্য। কিন্তু রিক্সার যে চালক, ওই চালকের অবস্থা দেখে আমার কাছে আসলে খুবই খারাপ লাগলো। বেচারা একটা হাত একটা হাত দিয়ে সে রিক্সা চালাচ্ছে। জীবনের তীব্রতর মুহূর্তে আসলে এই ধরনের কাজ করে। আমি ওনার কাছে জানতে চাইলাম যে আপনি কেন রিক্সা চালাচ্ছেন। যে আসলে আমরা তো রিক্সা না চালাইলে আমি তো আসলে আমি নিজে এবং পরিবারকে তো খাওয়াইতে পারবো না, এখন কষ্ট করে হলেও রিক্সা চালাতে হবে। তো দেখেন, যেখানে 15 লাখ টাকা দিয়ে একটা মামুলি ছাগল কেনার জন্য লোক আছে বাংলাদেশে, এত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, 2 নম্বরই করে হাজার হাজার কোটি টাকা যারা তো বানাই ফেলে, তারা কিন্তু কেউ অশিক্ষিত না। শিক্ষিতরাই কিন্তু হাজার হাজার কোটি টাকা এইভাবে অসৎ পথে আয় করে। যে কিনা আজকে যদি কাজ না করে কালকে খেতে পারবে না, তার কিন্তু আত্মসম্মান, সে নিজে ইনকাম করে খাবে। একটা মাত্র হাত দিয়ে সে কঠিন একটা জীবনকে টেনে নিয়ে যাচ্ছে। এর থেকে বড় কষ্টের এবং এর থেকে বড় মহান পেশা আর কী হতে পারে। কষ্টের এই জন্য বললাম, কারণ আসলে এটা তো আমাদের আল্লাহ আমাদেরকে 2 হাত দিয়েছেন, আমরা জানি। অনেক সময় দেখা যায় যে একটা আঙ্গুলের বা একটা নখেরও যে প্রয়োজনীয়তাটা পড়ে, আর ওনার একটা হাত পুরাই নেই, আপনার একদম কবজি থেকেই নেই। আমি ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে এই কাঠফাটা রোদ, এর মধ্যে আপনার হাত আপনার কষ্ট হয় না? তো উনি আমাকে বললেন যে কষ্ট ছাড়া কি আমি আসলে ইয়ে করতে পারি? আমি তো গত 15-20 বছর ধরে আমি এইভাবে কষ্ট করে আমার ছেলেপেলেগুলোকে মানুষ করতেছি, তাদেরকে খাওয়াচ্ছি। তো এখন আমরা আসলে আমরা জাতি হিসেবে লজ্জিত। আমি কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, আমি চিকিৎসার জন্য ভারতের তামিলনাড়ুতে গিয়েছিলাম। তো ওখানে কোয়েম্বাটোর নামে একটা জায়গা ছিল। ওই জায়গায় ওই স্টেট, কোয়েম্বাটোর স্টেটের ওটা তারা সরকার যেটা করছে, আইন করছে যে যদি কোনো পঙ্গু ব্যক্তি থাকে বা হাত নাই, পা নাই বা কোনো ধরনের ডিসেবিলিটি থাকে, তারা অফিসিয়াল জবগুলো করবে। তাদেরকে কোনো বাড়ি কাজ বা টুকির কাজে দেওয়া হবে না, তারা অফিসিয়াল জব করবে। কিন্তু দেখা গেল যখনই তারা অফিসিয়ালি জব করতেছে, তাহলে তাদেরকে পুনর্বাসন হয়ে গেছে, তাদের আর কোনো ঝামেলা নেই, তারা বসে বসে কাজ করতেছে। ইভেন আমি আমার ওয়াইফকে একটা ইউরোলজি ডাক্তার দেখাতে গেলাম, দেখলাম যে পিএইচজি হাসপাতাল নামে একটা বড় হাসপাতাল, সেখানে একটা মানে ইউরোলজি বিভাগের প্রফেসর, উনিও ডিসেবিলিটি, ওনার গাঁটটা একদম বাঁকা, কিন্তু উনি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন। তখন আমি ওখানে জিজ্ঞেস করলাম আমার পরিচিত একজনকে, সে বললো যে আসলে এখানে সিস্টেমটা এরকম যে কেউ যদি ডিসেবিলিটি থাকে, তাকে তারা অফিসিয়াল কাজ দিবে, কোনো ঝুঁকির কাজ বা পরিশ্রমের কাজ যেটা সে পারবে না, বা তাকে আমরা কেন পঙ্গু করে ফেলে রাখবো? তাকে ফেলে রাখলে তো আমাদের লস। সুতরাং তাকে আমরা কোনো একটা সে করতে পারে এমন একটা কাজে আমরা তাদেরকে এই সরকার, এই দেশের, এই রাজ্যে দিয়ে তারা ওভাবে সেট করে দেয়। কিন্তু আসলে দুঃখের বিষয়, বাংলাদেশে এরকম কোনো ধরনের ব্যবস্থা নাই। উল্টো যারা পরিশ্রম করে তাদের উপর আরও পরিশ্রমের খড়গ আসে, জিনিসের দাম বাড়ে, তারা ঠিকমতো খেতে পারে না। কিন্তু দেখা যায় যে আপনার যেখানে যারা অল্প একটা কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে। এইভাবে আসলে আমাদের দেশে চলতেছে। আমাদের দেশে বেঞ্জির কাণ্ড, ছাগল কাণ্ড, এরকম হাজারো কাণ্ড, অনেক কাণ্ড আছে যেগুলো আসলে আমাদের চোখে এখনও আসতেছে না। সেগুলো আসবে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। যারা সুবিধাভোগী, যারা বড় বড় পোস্টে আছে, রাজনৈতিক নেতা আছে, তারা কিন্তু এই কাজগুলো করতেছে। তারা আমাদের দেশের টাকাটা বিদেশে পাচার করে সেখানে একটা টাকার ভাট করতেছে, আর আমাদের দেশটাকে মানে সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলতে চাইছে। এই যে একটা মহান রিক্সাওয়ালার কথা আপনাদেরকে বললাম, আসলে এরকম অনেক ঘটনা আমাদের আনাচে আছে, কিন্তু আমরা আসলে ঘটনাগুলো আমরা দেখি না বা পর্যালোচনা করি না। তো আমি এই যে আপনাকে দেখাচ্ছি পুরো রিক্সাওয়ালা পুরো এরিয়াটা, শরীরটা দেখা যাচ্ছে, এতক্ষণ চালিয়ে নিয়ে আসছেন। দেখেন পুরো কত কিন্তু উনি
ধরনের হাত পাততেছে না, ভিক্ষা করতেছে না, বা কারো কাছে দয়া দাক্ষিণ্য চাচ্ছে না। উনি শুধুমাত্র ওনার যেটা আছে পরিশ্রমের মাধ্যমে উনি ইনকাম করতেছেন, সৎভাবে ইনকাম করতেছেন, ওনার জীবনযাপন করতেছেন।